বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে যে গান গাওয়া হয় তাতে ও মা তোমার আকাশ তোমার বাতাস, এই শিরকি সঙ্গীত গাওয়া কি পাপ না? এর পরিবর্তে সূরা ফাতিহা আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত। মানে আমরা যে কোনো মূল্য একটা দিতে হইব, এটাই তো, এটা হলো ভুল। মানে এই চিন্তা চেতনা ভুল। জাতীয় সঙ্গীত থাকা কি জরুরি? না, ইসলামী দৃষ্টিতে কোনো জাতীয় সঙ্গীত বলতে কিছু নাই। আমি কি বুঝাইতে পারছি কথাটা? সুতরাং আপনি এটা বলেন না সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত বানাতে, এটা বলেন না কোনোদিন। এটা ভুল। মানে আপনি, হ্যাঁ ওইটা ভুল, কোন ঠাকুরের ইয়াই নেয়া, তাদের বিশ্বাসকে আমাদের বিশ্বাস বানাই দেয়া। হ্যাঁ, 21 কোটি মুসলিমের উপর, কত 20 কোটি না, 20 কোটি মুসলিমের উপর দিয়ে আমি চালিয়ে দিলাম এমন জিনিস, যে জিনিস তাদের বিশ্বাসের সাথে মিলে না। এটা কীভাবে হয়? জাতীয় সঙ্গীত থাকা বাধ্যবাধকতা নেই, জায়েজ আছে, না জায়েজ যদি কোনো হালাল হয়। বৈধ কথা হলে জায়েজ আছে, বৈধ কথা, যেমন সার ইলাল মাসজিদি ওয়াল উলিয়া মাসজিদিল খালিকিস সামা, ভালো কাজের জন্য এগিয়ে আসো, যিনি আসমান সৃষ্টি করেছেন তার মর্যাদা বর্ণনা করো, ভালো জিনিস। রাত দিদিয়া মতিনি আল্লাহু আকবার, এ আমার দেশবাসী আল্লাহু আকবার বলতে থাকো, ভালো জিনিস বলছে। কিন্তু আপনার কি জ্ঞান, আউযুবিল্লাহ, ওমা আমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। মা কারা? মাটা কেডা? বটের মন্দির মা, দেশ মাতৃকা মা। দেশ মাতৃকা মা তো আমরা বলি না। আমরা এই জন্য মাতৃভূমি শব্দটা ব্যবহার করা যায় না। আমরা কি ব্যবহার করি? জন্মভূমি। এই মাটিতে আমার জন্ম হয়েছে, জন্মভূমি। হ্যাঁ, কিন্তু মাতৃভূমি তো আমরা বলি না। ওমা ওমা করে করে কি বুঝাতে চাচ্ছে সে আমাদের? এগুলোর মধ্যে কথা বলা উচিত। সবই তো আপনার সাথে আমি একমত যে এটা পাপ, কিন্তু এটা করবেটা কে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধিবে কে? আপনাদের সবাই দাবি থাকবে। এই তো বিশাল বিশাল ইয়া হচ্ছে, এই বড় বড় আপনাদের জন্য কি বৈঠক হবে, ভোট হবে, কত কিছু যে হবে, যেখানে যে আসবে তারা আটকাইবেন, পারবেন না? বলে এইটা বদলাবেন, আপনি বলবেন বদলাবেন কিনা, এটা ওয়াদা দিয়ে যান। এই নেতারা তো আইব আপনাদের কাছে, আইবে না? ভোটের জন্য আইব, ওইটার জন্য ওইটার জন্য আইব, এটা বলবেন যে আমাদের ওয়াদা দিয়ে যান, এটা বদলাবেন। এই ন্যাশনাল অ্যানথেম থাকতে পারবে না। এটা আপনার সংবিধান পরিবর্তন করেন, ওই সাইড মোটা সাইড নীতি আছে না, কুফুরি নীতি, ওগুলো বাদ দিবেন, এটা বাদ দিবেন, সংবিধানে কুফুরি নীতি সব বাদ দিবেন, নইলে ভোট দিব না। সবাই ভোট বয়কট করা শুরু করেন, দেখেন পারেন কিনা। না, ভোট তো দিবেন, আবার ভালোও চাইবেন, আমার কাছে চাইবেন। আমি হুজুর মানুষ, সব সামান্য বউ বাচ্চা নিয়ে খাই, আমার কি কোনো উপরের কোনো কাম আছে নাকি? আমার জিজ্ঞাসা করে কিনা, আমি তো বলতে পারি যে পাপ, কিন্তু বদলানোর ক্ষমতা আমার আছে নাকি? সূরা ফাতিহা দেওয়ার বিষয় না। এটা হচ্ছে যদি বদলাইতে হয় সবাই মিলে একটা বদলাবেন। নজরুলেরটা হইতে পারে চল চল চল, এটা তো খারাপ কিছু দেখি না। 4 ইঞ্চি 4টা, বেশি না, আবার বেশির মধ্যে বিপদ আছে, কয়েকটা আছে ভালো। বিশাল বিশাল খারাপ আছে। তো আপনার দেশের জাতীয় কবি পাইছেন, তো জাতীয় কবি জাতীয় সঙ্গীত না নিয়ে আপনি কোথাকার কোন বেটা যে ইসলাম দেখতে পারে নাই? হ্যাঁ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করছে সে, তার বিরুদ্ধে আপনি লেগে গেলেন কোন আক্কেল? তার পক্ষে তার এই জিনিসপত্র আনলেন কি জন্য? আপনি আমাদেরকে জাতীয় সঙ্গীত বানাই দিচ্ছেন তার এটা দিয়ে, এটা অন্যায়। এগুলি বলার জন্য আপনার আমাকে বলবেন না, এগুলি বলবেন জায়গা মতো। ভোটের জন্য আইব তো তখন বলবেন, দরকার এগুলির জন্য সেমিনার করবেন যে কারা কারা এই পক্ষে আছেন, আমরা ইয়া সংগ্রহ করি, তথ্য সংগ্রহ করি, নাম দিবেন। দেখবেন যে অনেক গোষ্ঠী আপনার কথা শুনবে না। যেদিন আপনি ইমান ঢুকাইতে পারবেন সে অন্তরে, সেদিন অটোমেটিকলি বাদ যাবে। ইমান ঢুকান, আগে ইমান ঢুকান। মেয়েদের পর্দার সঠিক পদ্ধতি কি সঙ্গে বলবেন প্লিজ? মেয়েদের পর্দা হচ্ছে এমন পোশাক পরবে যে পোশাক ফতফাত, মানে অনেক বড়, শরীর বোঝা যায় না, শরীর বোঝা যায় না, শরীরের ভাঁজ বোঝা যায় না। এটা কালো হওয়া বেশি উত্তম। কালো উত্তম কেন? কালোর দিকে নজর কম যায়। চকচকে পড়তে পারবে না, রং রং পড়তে পারবে না, বুঝছেন তো? রং লাগাইতে পারবে না, হাঁটার ক্ষেত্রে ঘুঙ্গুর লাগাইতে পারবে না পায়ের মধ্যে। হ্যাঁ, পা মোজা থাকলে ভালো, না থাকলেও কোনো গুণা নাই। মোজা থাকলে ভালো, হাত মোজা থাকলে ভালো, না পারলেও গুণা হবে না। চেহারা ঢেকে রাখতে হবে, মেয়েদের চেহারা ঢেকে রাখতে হবে, খোলা রাখা জায়েজ নেই। জি সালাম। লিখিত হইতে হইব। লিখিত কে দিছে? তুমি নিজে লিখছো বসে বসে। তাওহীদ অর্থ কি একত্ববাদ? না, একত্ববাদ তো আমরা বলি না। তাওহীদ তো আমরা বলি এককত্ব, সুতরাং একত্ববাদ আমরা বলি না। এটাই বলছে, অনুবাদ করছে ভুল। অনুবাদ তো এরা সহজ, এটা পাইছি, অনুবাদ করে ফেলছে।
কারণ তাওহীদ একত্র করার নাম নয়, একত্র ঘোষণা করার নাম। একত্র আছেই, আল্লাহ একক, তিনি আহাদ, ওয়াল্লাহু আহাদ, ওয়াল্লাহু ওয়াহিদ, ওয়াহিদুন আহাদ। হ্যাঁ, আল্লাহুল ওয়াহিদুল কাহার, তিনি ওয়াহিদ বলছেন, তিনি আবার আহাদ। সুতরাং তাকে এটা ঘোষণা করা যে তিনি আহাদ ওয়াহিদ, এটা হচ্ছে তাওহীদ। জি, আবার লিখে কিরে একজন নিকটস্থ ব্যক্তি শেখ ইবনে উসাইমিন বিন বাজ রহমাতুল্লাহ এর নির্বাচন বিষয়ক ফতোয়াটা বুঝতে চেয়েছে, কারণ এটাকে গণতান্ত্রিক নির্বাচনের সাথে মিলিয়ে নেয়। আপনি যদি এটি ভয় দিয়ে বুঝিয়ে দিতেন খুব ভালো হতো। ওটা তুমি আমার পাঠাইছিলে একবার, আমি ইচ্ছা করে দিইনি। কারণ ঘটনাটা হচ্ছে, এটা তো জানা কথা যে নির্বাচিত হওয়া এক কথা, আর গণতান্ত্রিক নির্বাচন আরেক কথা। আচ্ছা বলেন তো, আবু বকর নির্বাচিত হন নাই? আবু বকর তো নির্বাচিত হয়েছে, তো নির্বাচন মানেই তো কুফর না? কাউকে কোনো কাজের জন্য আপনি মনোনীত করলেন, নির্বাচিত করলেন, একই কথা। সবাই মিলে 10 জনের ভোট দিয়ে ওনার সভাপতি বানাই দিল, দিদার ভাই রাগ করে গেল, কথার কথা বলতেছি আর কি। তো এখন এটার অর্থ এইটার অর্থ কি? আমি বলতেছি না, এটা বুঝান দিচ্ছি যে নির্বাচন ভোট দিয়ে এই ভোট কি হারাম নাকি? তাহলে এখন জিনিসটা কিসের উপর ভোট হচ্ছে এটা দেখার বিষয়, কোন নীতির উপর ভোট হচ্ছে। মোহাম্মদ সালেহ আল উসাইমিন এবং আমাদের বিন বাজ রহমতুল্লাহ, তারা গণতান্ত্রিক নির্বাচনের কথা জীবনেও বলেননি। এমনকি জাতীয়তাবাদকে তারা কুফরি মতবাদ জানে। সেখানে আপনি ওইটার সাথে লাগিয়ে দিয়ে তো ভুল করতেছে এরা মানুষগুলো, কথা বুঝাতে পারছি তো। কোনোভাবেই এই জাতীয় যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে আসে, সমুন্নত রাখার জন্য, বা গণতন্ত্রের উন্নত রাখবে, গণতন্ত্র লেজ লম্বা বাইটে আছে এটা উঁচু করে দিবে, হ্যাঁ, গণতন্ত্র কাফিরদেরকে একেবারে পরিপূর্ণ অনুসরণ করে যেতে হবে, এই চিন্তায় যারা বিভোর আছেন তাদেরকে ভোট দিবেন না। তবে ভোট দেওয়া হারাম বলবেন না, এটাও কথা। ভোট দেওয়া যায় কখন? বৈধ হলে। তো মসজিদ কমিটি বানাবেন, আপনার এলাকার বানাবেন, কোনো লোককে কর্তৃত্ব করতে দিবেন, ও আপনার এই তারা কাজ করে কিন্তু বলে সিবিএ নেতা বানাবেন, কথার কথা। এই তো ভালো যে আমরা দায়িত্ব নিবে, কে কাজটা করবে, কে কেউ না কেউ নেতা থাকবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা এসেছিলেন তারা বলছেন, তোমাদের একে প্রধানকে বলছে আশাজ আল আসরি একজন ব্যক্তি ছিলেন, গোত্রপতিও একজন থাকে, তিনিও নির্বাচিত হন। তো এই নির্বাচন অর্থ কি নয়? হারাম নয়, কুফরি নয়। নির্বাচন ওই সময় হারাম হবে যে নীতিটা কি দেখতে হবে, কোন নীতির উপর ভিত্তি করে হচ্ছে। আমাদের নির্বাচনে যেই নীতি, এটা আরবরা এটা জানেও না হয়তো, এটা মানা করতো। আমাদের নির্বাচন হচ্ছে একেবারে যেটা সহজ জিনিসটা হচ্ছে, এমন সব যাদেরকে ভোটার বানানো হয়েছে যে ভোটার হওয়ার উপযুক্ত না, আহলুল হাল ওয়াল আকদ না তারা, বুঝছেন তো। মুসলিমরা মুসলিমদেরকে ভোট দিবে, কাফেররা মুসলিমদের ভোট দিতে পারবে না, এটার নিয়ম। মুসলিমরা কাফের ভোট দিতে পারবে না। তো কাফেরদের প্রতিনিধিত্ব আলাদাভাবে নেওয়া হবে তাদের বক্তব্য শোনার জন্য, নিম্নকক্ষে উচ্চকক্ষে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকতে পারবে না। ইসলামের বিধিগুলো অনেক সুন্দর, এগুলি না বুঝে আপনার মন মতো ইউরোপিয়ানদের সোজা দেওয়া জিনিস পাইছেন, কুফুরি কাফারি সব চালাই দিচ্ছেন, এটা হারাম। এগুলি তো ইমান নষ্ট করবে, বুঝে আসছে? জি, আর প্রশ্ন কই? আর কি আবার আর দিবেন না? শেষ হয়ে গেছে। এটা কি? জিবরিল আল্লাহর কথা শুনে তা নিয়ে এসেছেন, কিন্তু আরেকটি কথা বাইতুল ইজ্জা সম্পর্কে শোনা যায়, আর কিছুদিন আগে আপনার বক্তব্য শুনলাম ইমান ভঙ্গ হওয়ার কারণ হতে পারে বলে জেনেছি। জি, বাইতুল ইজ্জা থেকে বাছাই করে আনছে, যে বললে তুমি কাফের হয়ে যাবে। বাইতুল ইজ্জাতে কিছু বাছাই করে আসে নাই। বাইতুল ইজ্জাতে কোরআন নাজিল, হ্যাঁ কোরআন নাজিল হয়েছে। বাইতুল ইজ্জাতে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর কোরআন রাসূলের উপর নাজিল হয়েছে কয় তারিখ? হ্যাঁ, রমজানের 17 তারিখ, ইয়মুল ফুরকান, ইয়মুল তাকাল জামান। বাইতুল ইজ্জাতে নাজিল হয়েছে, অর্থাৎ এই উম্মতের জন্য বরাদ্দ আসছে বাইতুল ইজ্জাতে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে প্রতিটা বাক্য শুনে নিয়ে আসছেন। আল্লাহর কালিমা শুনে রসুলের কাছে আনি পৌঁছে দিয়েছেন। আমিন, তিনি আমানতদার। যে ব্যক্তি এই বিশ্বাস করবে যে আসমান থেকে তিনি বাছাই করে নিয়ে আসছেন, সে ব্যক্তি কাফের। আপনি আগে ক্লিয়ার করে দিয়েছেন পৃথিবী গোল নাকি সমতল।
এই প্রশ্ন জীবনে উত্তর দিব না, শয়তানদের কারণে। টেন্ডারবাজি করা কি হারাম? টেন্ডারবাজি জিনিসটা বোঝা উচিত কি জিনিস। টেন্ডার ধরা হারাম হবে কেন? মূল টেন্ডার ধরা জায়েজ, কথা বুঝেন কিনা? না যা যাওয়ার কোনো কারণ নাই। আমার এটা এত, এর ভিতরে কে কে করবেন, যে সর্বোচ্চ বা সর্বনিম্ন দর দিবে তারে দিব, এটা জায়েজ। কিন্তু সমস্যা কোন জায়গায়? 2 নম্বরই করা, টাকা দিয়ে নেয়া, হারাম করা, সবই হারাম। হারাম ঢুকলে হারাম, হারাম না ঢুকলে জায়েজ। উন্মুক্ত টেন্ডার তো অবৈধ কেউ বলতে পারবে না, বৈধ জিনিস। যদি এমনকি এটা এর ভিতরেও পড়ে, মুজাহেদা, বাইরের মুজাহেদা যেমন আছে, এটার ভিতরে ক্যাশ করা যায় না, তাদের কোনো কিছু নেই, আলহামদুলিল্লাহ। টেন্ডার বাজি করা যাবে না, টেন্ডার বলতে হবে। টেন্ডার বাজি বলে আপনি অপমানজনক কথা বলছেন, মানে আপনি ওইটা উদ্দেশ্য নিয়েছেন হয়তো যে কে কারে ধাপ্পাবাজি করবে, এটা তো হারাম। আমার বিয়ের অল্প সময়ের মধ্যে তালাক হয়েছে, আমার কোনো সন্তান নেই, বর্তমানে বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। মেয়ে পক্ষ তালাক সম্পর্কে জানলে পিছপা হচ্ছে, এমন অবস্থা আমি কি হ্যাকমা অবলম্বন করব? না, হ্যাকমা ট্যাকমা নাই, বিয়ের কথা বলতে হবে যে বিয়ে হয়েছিল। এটা একটা অন্যায়, কারণ ঠকানো জায়েজ নেই। এটার কারণে সে ইয়াও পাবে, মেয়ে ইয়া পাবে, শেষে কীভাবে বিয়ে না চলে যেতে অনুমতি পাবে, কারণ আপনি ধোঁকা দিচ্ছেন, তো ধোঁকার অন্তর্ভুক্ত। হ্যাঁ, বিয়ের মধ্যে অবশ্যই সত্যতা থাকতে হবে, সত্যতা। বিয়ে একটা কন্ট্রাক্ট, আর কন্ট্রাক্টের মধ্যে সততা থাকতে হয়। 2 বছর আগে আমার 2টা যমজ সন্তান তার মায়ের পেটে 8 মাসে মারা যায়। তাদের কোনো জানাজা গোসল হয় নাই এবং নাম আঁকি করা হয় না। এখন কি কিছু করার আছে? জি, এখন তো যেটা গেছে কবর দাফন করে ফেলছে, করা যাবে না। বাকি রইল নাম আর আকিকা করেন, যদি আল্লাহ সামর্থ্য দেয় নাম রাখেন, আকিকা করেন। তখন করলে ভালো ছিল 7 দিনের মধ্যে, এখন জানেন না হয়তো, অথবা করতে পারেন না, এখন করে ফেলেন, কোনো সমস্যা নেই। আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে সন্তান করুন, আর সন্তান বাড়িয়ে দিক, আমি দোয়া করছি, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। আমার এক আত্মীয় রোজগার বৈধভাবে করে না, তিনি যদি দাওয়াত করে তখন তার বাসায় যাওয়া যাবে কি? এটা উত্তর কি দেয় নাই কোনো দিন? অনেক দিছি, অনেক দিছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, আর আয়টা হারাম নয়। আপনি না গেলে যদি তিনি আয়টা শুদ্ধ করে ফেলেন, এরকম হয়, তাহলে আপনার জন্য না যাওয়া ফরজ। এমন কোনো ব্যক্তিত্ব হলে যে আমি না যাওয়ার কারণে তিনি তার আয়টা পরিবর্তন করবেন, হালালে আসবেন, তাহলে এটা কি তার উপর ফরজ? যাবো না। আর যে আপনি গিয়ে যদি তারে শোনাইতে পারেন, তাহলে বুঝাইলে সে যদি ফিরে আসে, তাহলে এটা করা ফরজ। এগুলো মাসলাহাতের বিষয়, বুঝছেন কিনা? মানে দিনের স্বার্থ কোথায় সংরক্ষিত হবে এটা দেখে আপনি যাবেন। যদি দিনের স্বার্থ সংরক্ষিত কোনোটাতেই হচ্ছে না, তো আপনি বয়কট করবেন, জি। আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে, দেখি স্ত্রী তালাক দেওয়ার ক্ষমতা রাখে না নাকি 18তম ধারা অনুযায়ী, কিন্তু আমার কোনো অনুমতি ছিল না। এক্ষেত্রে এটা তালাক হিসেবে গণ্য হবে কি না? না, অনুমতি না থাকলে তালাক হিসেবে গণ্য হবে না। সে যেখানে বিয়ে বসুক, যত জায়গায় বিয়ে বসুক, আবার ফিরে আসতে হবে আপনার ইয়াতে ফিরে। আপনার সে যদি তালাক দিতে হয়, এখন কী করতে হবে? 18 নম্বর ক্লজ না থাকলে কী করতে হয়? আমাদের শরীয়তে নীতি কি? খোলা, অথবা কোর্ট সেপারেশন চাইবে, বিয়ে ভেঙে দেন, সঙ্গত কারণ দেখাবে যে নামাজ পড়ে না, কথা বলছেন, অথবা দিন কুফুরি আকিদা বিশ্বাস করে, তার সাথে থাকতে পারবো না, তাহলে অবশ্যই 18 নম্বর ক্লজে যদি কোনো না থাকে, লেখা কিছু না থাকে, অথবা না লেখা থাকে, অথবা আপনার অনুমতি ব্যতীত লিখছে, আপনি জানেন না, আপনার দস্তখতের পরে লিখছে, আপনার কাগজ দস্তখতের পরে সেটা লিখছে, তাহলে আপনি এই মেয়ে তার কিছু পাবে না, মেয়ে কোনো অধিকার পাবে না তালাকের, বুঝে আসছে? এই তালাক দেওয়ার কোনো অধিকার তার নাই। আমার বিয়ে এবং তালাক বিষয়টি আমার পরিবারের বাইরে কেউ জানে না। বর্তমানে আমার পরিবার আমার জন্য মেয়ে দেখছে, তালাক বিষয়ে জানাতে নারাজ, কিন্তু আমি বিষয়টি গোপন রাখতে চাই না। আমার অবস্থা কী করবো? অবশ্যই তাদের সাথে বিয়ে বসলে বলে দিবেন যে আমার একটা বিয়ে হয়েছিল, তালাক হয়েছিল, বলে দিবেন, নাহলে বিয়ে হবে না। বিয়ে হবে কিন্তু মানে নইলে মেয়ে পাবে, কীভাবে? অপশান পাবে, বিয়ে রাখা না রাখার অপশান পাবে। মেয়ে যদি কোনো বিয়ে রাখার অপশান পায়, এর অর্থ হলে আপনার বিপদ আছে, আপনি বলে দিবেন, সততা অবলম্বন করে। ওটা বলেছি একটু আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সোনালী লাইফ ইন্স্যুরেন্সে পলিসি করার বিষয়ে জানাবেন। হ্যাঁ, কোনো লাইফ ইন্স্যুরেন্স করা জায়েজ নেই, কোনো ইন্স্যুরেন্স জায়েজ নেই। বাংলাদেশের তো ইন্স্যুরেন্স কোনোটাই শরিয়া ভিত্তিক ইন্স্যুরেন্স না। শরিয়া বোর্ডে যারা আছে তারা ইন্স্যুরেন্স বুঝে বলে আমি মনে করি না। হয় বুঝে নয় লুকোচুরি করে, বুঝছেন?
হয় বুঝে না, নয়তো বুঝে লুকোচুরি করে, দুটোর একটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এগুলি একটা শরিয়া বোর্ড থাকলে কাজ হবে না, এগুলি শরিয়া বোর্ড মানুষের বসে বসে নিজেরা কেউ দেখেও না। ইন্স্যুরেন্স অর্থ কি বলেন তো? ইন্স্যুরেন্স অর্থ কি? এটার সাথে মোদারাবা বিনিয়োগের কি সম্পর্ক? কি সম্পর্ক আমাকে বলেন? ইন্স্যুরেন্সের সাথে বিনিয়োগের কি সম্পর্ক? এটা ব্যবসা না? বুঝছেন কিনা? ব্যবসায়ী জিনিস কিনা। মোদারা বিনিয়োগ করে কি করে? আপনার টাকা দেয়, লাভ লোকসান হলে কি করে? লোকসান হলে কম দিবে না? এক সময় নষ্ট হইতে পারে, পুরোটা নষ্ট হইতে পারে না? এক ভাই ব্যবসা করছে, মুরগির ব্যবসা, একটু আগে আমাকে বললো পুরোটা মরে গেছে। হালাল ব্যবসা না, মোদারা ব্যবসা না, মুরগিগুলো সব মরে গেছে। এখন তো ইন্স্যুরেন্স ওরা জীবনও ছাড়বে না। না আপনি কি করছেন আমরা দেখিনি, এরা মানেই না। আমি নিজে দেখছি মানে না, এরা মনে করে শুধু লাভই হয়। এটা আসলে ইন্স্যুরেন্স, এটা ইন্স্যুরেন্স কোনো ব্যবসার নাম না। ইন্স্যুরেন্স হচ্ছে এটা যে খেয়াল করেন যে তো আপনার জিনিসটা নষ্ট হয়ে গেলে আমি ঠিক অনুরূপ দিব, আপনি মাঝে মাঝে আমাকে এত টাকা দিবেন। এগুলো ইন্স্যুরেন্স। মরলেই লাভ, মরলেও লাভ তো পাইতে, পায়ের চামড়া উঠে যায়, পাইতে খুব জানা। অনেকে মারে মেরে ফেলে, মার নামে ইন্স্যুরেন্স আছে এই জন্য। অনেকে আগুন লাগাই দেয় নিজের পাটের গুদামে। কেন? পাটের দাম কমে গেছে, এখন ইন্স্যুরেন্স পাবে। হারাম, এর পথ আলোচনা করছে। শরীয়তের নীতিমালা হচ্ছে ইন্স্যুরেন্সের কোনো এই যে ইন্স্যুরেন্স জায়েজ নেই। ইন্স্যুরেন্স একটা আছে শরীয়তে, সেটা কি জানেন? মুসলিমরা যদি বিপদে পড়ে সদাকা জারিয়া থেকে নিতে পারবে। কথা বুঝছেন? ইন্স্যুরেন্স নাই, ইসলামিক ইন্স্যুরেন্স নাই। করেন, বাধ্যতামূলক করছেন, তা বাধ্য। আমি তো বাধ্য না, করি না, আমি তো করি না। এখন বাধ্য করলাম, আলহামদুলিল্লাহ আমাদের এই দেশ এখন বাধ্যতামূলক করে নাই। আপনি করছেন ভুল জানছেন, আমি করছি, আমার গাড়ি আছে, ইন্স্যুরেন্স করিনি। ইন্স্যুরেন্স বাধ্যতামূলক না, আপনি করেন কেন? এর আগে বাধ্যতামূলক ছিল। যখন বাধ্যতামূলক ছিল তখন এক ঘটনা ঘটছে। আমাদের ড্রাইভার সাহেব এখানে আছে, উনি বসে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে যে ওনার ইন্স্যুরেন্সের লোক আইব। আমি বলছি ভাই চলে আসেন, আপনি ইন্স্যুরেন্স আইবে না। তিনি বসে থাকে, চলে আসে, আসলে কোনোদিনই আসে নাই। ওরা কি করে, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আর আসে না। বলে আপনি কেমনে করছিল, কি হয়েছিল, ঘটনা কি, আপনার দোষে হয়েছে, এইটা হয়েছে, দুনিয়ার সব বাজে বাজে কথা দিবে। কোনোদিনের টাকা এত সোজা দিন বের করা? ভাই ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স বলতে আসলেই কিছু নাই। পুরোটাই মানুষে এক একটা এটা বানায় বসে বসে। কেউ টাকা ফুল বানাইছে না, ইসলামিক সিস্টেমে কোনো ইন্স্যুরেন্স নাই। ইসলামের তাআউন আছে, তাআউন, বুঝছেন, সহযোগিতা করা। মুসলিমরা একজন মানুষ বিপদে পড়ছে, তারা সহযোগিতা করে, সদাকা জারিয়া দেয়, সদাকা দেয়। আর ইসলামে একটা আছে, হ্যাঁ কি বলে, কি ঋণ বলে এটাকে, কর্জে হাসান, কর্জে হাসান দেয়, করছে, বুঝছেন তো? অথবা যদি মুসলিমরা যারা দিয়ত ভাগ করে, দিয়ত ভাগ করে, বুঝেন না, মানে আপনি যদি কাউকে মেরে ফেলেন ভুল ক্রমে, তো এটা দিয়ত দিতে হয়। এই দিয়তটা কে দিবে? আসাবা। আপনি মরার পরে যারা ওয়ারিশ হবে, হ্যাঁ, ওরা এই দিয়তটা ভাগ করে দিবে, সব মানুষ না। ঠিক আপনার ইন্স্যুরেন্সের দায়িত্ব, আপনি জীবনের বিপদ আপদের দায়িত্ব কে নিবে? আপনার আত্মীয় স্বজন নিবে, বুঝছেন, না পাইলেও রাষ্ট্র নিবে। এটা শরীয়তের বিধান। সৌদি আরবে আমাদের এক ভাই মারা গেছেন, যে অ্যাক্সিডেন্ট করে মারছে ড্রাইভার, সে একদম ফকির, কিচ্ছু নাই। শেষে রাষ্ট্র তার পক্ষ থেকে ৮০,০০০ রিয়াল দিছে তার এই আমাদের ভাইয়ের স্ত্রীকে। এটা হচ্ছে শরীয়তের বিধান। জাকাত ফান্ড আছে, সেখান থেকে দিবে সরকার জাকাত উসুল করবে, সেখান থেকে একটা ফান্ড করবে, যারা বিপদগ্রস্ত হবে, আহত হবে, সমস্যা হবে, তাদেরকে দিবে। আপনি যেটা করতেছেন এটা কোন ইসলাম? ইসলামের নামে এই সমস্ত ইন্স্যুরেন্স চলে না, বুয়া। ইসলাম কোনো ইন্স্যুরেন্স নেই, কোনো ইন্স্যুরেন্স নেই। ব্যাংকিং যেটা চালাতেছে, তারা অবৈধ ব্যাংকিং চালাচ্ছে, ব্যাংকিং নিয়ম এটা পড়ে না। এই ব্যাংকিং করবে কেন? ইন্স্যুরেন্স নামে ব্যাংকিং চালাচ্ছে কেন? ইন্স্যুরেন্স নামে ব্যাংকিং চালাচ্ছে কেন? আর ব্যাংকিংয়ের মধ্যে তারা কি করে? লাভই শুধু হয়, লস কিন্তু কেউ নেয় না। আপনি যতই বলেন, ২ নম্বরের একদম সবচেয়ে হচ্ছে ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স, দুইটাই হচ্ছে ২ নম্বরের বড় জায়গা। এখান থেকে দূরে থাকা উচিত। বিচারকদের বিচারক বলা কি শিরক না? কেন বিচারক বলা শিরক হবে কেন? বিচারকদের বিচারক বলা শিরক। ও আপনি বিচারকদের বিচারক বলতেছেন? আমি তো অর্ধেক পড়ছি আগে লেখার মধ্যে।
হ্যাঁ, বিচারকদের বিচারক বলতে কোনো কিছু নেই। বিচারক কে? আল্লাহ। বিচারকদেরকে বিচারক বলা যাবে, কিন্তু বিচারকদের বিচারক কাউকে বলা যাবে না। এটা শিরকের ভিতরে পড়ে, ছোট শিরকের ভিতরে পড়ে। এটা ছোট শিরকের ভিতরে পড়ে। উদাহরণ হিসাবে আলেমরা নিয়ে এসেছেন, কাজিউল কোজাত বলা যাবে না। হ্যাঁ, প্রধান বিচারপতি বলা যাবে, কিন্তু বিচারকদের বিচারক বলা যাবে না। হ্যাঁ, প্রধান শাসক বলা যাবে, যেমন আমাদের প্রধান কি আছে, উপদেষ্টা আছে, বোঝেন নাই? কিন্তু হ্যাঁ, শাহনশাহ বলা যাবে না, শাহেনশাহ। হ্যাঁ, শাহেনশাহ তো এখন তো পীরেরাও শাহেনশাহ। শাহেনশাহের তরিকত, রাহনুমাই শরীয়ত, পীরে কামেল, মানে এরপরে তো আরও কত কিছু আছে। বিচারকদের বিচারক বলা জায়েজ নাই, তেমনিভাবে শাহেনশাহ বলা জায়েজ নাই, মালিকুল আমলাক বলা জায়েজ নাই, মালিকুল মুলুক বলা জায়েজ নাই। বিচারকদের মধ্যে প্রধান বলা যাবে, বুঝে আসে? প্রধান বিচারপতি বলা যাবে, কোনো সমস্যা নেই। বিচারপতি বলা যাবে, প্রধান বিচারপতি বলা যাবে, সমস্যা নেই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ভালো আছি, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? এদের সাথে যোগাযোগ করেন, হ্যাঁ, শাফিন কই? এদের সাথে যোগাযোগ করেন, দেখা যে আমাদের আক্তার সাহেব যে নটিয়া থেকে ইন্ডিয়া থেকে গেছে, ওই যে একটা মহিলার সাথে হাত মিলাই নেয়, এটা শেষ হয়েছে কি? ভালো কাজ করছে না? ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? এবছর থেকে আইলি, চাকরি নাই? ভালো আছেন? আসসালামু আলাইকুম।